আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমরা সবাই তাদেরকে মেনশন করে দাও, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের দুর্দান্ত ক্লাস হবে। আজকে কিন্তু আমাদের দুর্দান্ত ক্লাস হবে এবং যে টপিক আজকে আমরা পড়াবো এই টপিক, সবাই নাকি এই টপিকে ভয় পায়। তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই টপিকটা আমার অনেক ভয় লাগে, এই টপিকের কি আনসার হবে সেটা আমার মাথায় আসে না, তোমরা বলো। বাট ওরকম ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? ওরকম ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? ভয়ের কোনো কিছু নেই। আজকের ক্লাসে আমরা তোমাদের সবচেয়ে কঠিন যে টপিকটা, এই কঠিন টপিকটা সবচেয়ে সহজে কিভাবে আনসার করা যায়, ঠিক আছে? এই কঠিন টপিকটা সবচেয়ে সহজে এবং কোনো ধরনের ভুল ছাড়াই কিভাবে আনসার করা যায়, আজকে আমি এইটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এইটাই তোমাদেরকে দেখাবো। তারপরেও যদি কেউ বলো যে এই টপিকটা কঠিন লাগে আমার কাছে, তাহলে তোমাকে বলবো তোমাকে আমার পড়া পানি খেতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে আমার পড়া পানি খেতে হবে। এখন বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সবাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাড়াতাড়ি ক্লাসে শেয়ার করে দাও। তোমার অনেক ফ্রেন্ডসরা যারা আছে এই টপিকটা ভয় পায়, তাদের জন্য অ্যাটলিস্ট একটা খুব উপকারের কাজ হবে। জাকির হুসাইন, এমডি মেহেদি, মেঘলা আকাশ, সবাই বলতেছো যে আচ্ছা, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। সবাইকে সবাইকে ধন্যবাদ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আচ্ছা আচ্ছা, তোমরা সবসময় সবসময় জাস্ট ইংলিশটাকে একটা ভয় ভয় হিসেবে দেখো, যে ইংলিশ আমার ভয় লাগে, ইংলিশ আমার প্লাস উঠে যাবে, ইংলিশ আমার এই হবে সেই হবে। আরে ভাই, আমি থাকতে ইংলিশ নিয়ে কিসের ভয়? হ্যাঁ, এত বড় এত বড় বোকা হলে হয়? আমি আছি কেন? আমি তো তোমাদেরকে ইংলিশটা যত ইজিলি পারা যায়, যত ইজিলি আনসার করা যায়, যত ইজিলি ভালো মার্ক পাওয়া যায়, সেই কাজটা তো আমি করে দেবো, তাই না? তারপরে আমি থাকার পরেও তোমার কেন ভয় লাগে যে আমি ইংলিশে ভালো কিছু করব না? যদি আমার কিছু হয়ে যায় তখন ভয় পায়, কোনো সমস্যা নাই। বাট আমি থাকতে তোমাদের এই ভয়টা কখনো পাইতাম না যে ইংলিশে আমার ভয় লাগে। যে কোনো সমস্যা আমাকে জানাবা। আর তোমাদের জন্য কঠিন বিষয়গুলো খুব সহজে উপস্থাপন করাটা, খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়াটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কাজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম মেহেদি চৌধুরী, মাহমুদা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। ক্লাস করো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর আগে তোমাদেরকে আমি কিছু বিষয় বলি। দেখো, আজকে আমাদের টপিক নাম কি? আজকে আমাদের টপিক নামটা হচ্ছে উইদাউট ক্লোজ। আজকে টপিক নাম কি? আজকে টপিক নাম হচ্ছে উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজ মানে কি? উইদাউট ক্লোজ হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দিবে। তোমাকে কি দিবে? তোমাকে একটা প্যাসেজ দিবে এবং প্যাসেজ দেওয়ার পর তোমাকে এখানে একটা কোশ্চেন দিবে। হুম এই কোশ্চেনগুলোর যে আনসার, সেই আনসারটা অ্যাকচুয়ালি এই প্যাসেজে দেওয়া থাকবে। বুঝতে পারছো? এই যে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজে তোমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনের আনসারগুলো দেওয়া থাকবে, কিন্তু তোমরা এই প্যাসেজের কোশ্চেনের আনসারগুলো বুঝতে পারো না যে কিভাবে আমি খুঁজে বের করব, তাই না? তোমরা ইংলিশ নিয়ে অনেক ভয় লাগতেছে, আমি ইংলিশে অনেক উইক। আবার বলতেছে ইংলিশে উইক। ক্লাস করো, ইংলিশে উইকনেস কোথায় যায়, কোন জায়গায় পালায় যায়, তখন তো দেখবাই, তাই না? আজকে এই ক্লাসটা করো উইদাউট ক্লোজে। I hope and I strongly believe that you will not face any kind of problem, okay? ঠিক আছে? এই যে প্যাসেজটা, এই প্যাসেজের মধ্যেই কি থাকবে? প্যাসেজের পর একটা কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনের যে আনসারগুলো, সেই আনসারগুলো এই প্যাসেজের মধ্যেই থাকবে। এখানে যে প্যাসেজটা থাকবে, সেই প্যাসেজের মধ্যেই কি থাকবে? কোশ্চেনটার আনসার থাকবে। হুম ঠিক আছে? আর বইয়ের কোনো কারণ আছে তাহলে? আচ্ছা, এখন দেখো যদি কখনো গ্যাপে কিছু বিষয় আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময় আমি বলে দিব যে কোন নিয়মে কোনটা হবে, কোন নিয়মে কোনটা হবে। এখন কিছু সার্বজনীন রুলস লিখো। ওকে, আচ্ছা, এখন যে রুলসগুলো আমি লিখবো সেই রুলসগুলো লিখো। দেখো, কখনো কখনো তুমি এখানে ভার্বকে কখনো নাউন করা লাগতে পারে। কখনো কি হবে? ভার্ব কখনো নাউন হয়ে যাবে, আবার নাউন কখনো কি হবে? নাউন কখনো কি হবে? ভার্ব হবে। ঠিক আছে? নাউন কখনো কি হবে? ভার্ব হবে। ধরো একটা গ্যাপ,
হ্যাঁ, একটা গ্যাপে যে শব্দটা বসবে তুমি বুঝতে পারছো যেখানে এই শব্দটা বসবে, বাট প্যাসেজের মধ্যে এই শব্দটা আছে ভার্ব, এই শব্দটা আছে কি ভার্ব, তখন এই শব্দটাকে আমাদের কি করতে হবে, নাউন করতে হবে, ঠিক আছে। আবার আরেকটা গ্যাপে দেখবা যে এখানে তোমার যে শব্দটা বসাতে হবে সেই শব্দটা প্যাসেজে দেওয়া আছে নাউন আকারে, সেই শব্দটা প্যাসেজে দেওয়া আছে কি আকারে, নাউন আকারে, তখন এটা আমাদের করে দিতে হবে কি, তখন এটা আমাদেরকে করতে হবে ভার্ব, তখন এটা আমাদেরকে করতে হবে কি, ভার্ব করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো? ওকে, আই হোপ তোমাদের এখন আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা, এখন 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 তো বুঝতে পারবা নাকি? ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে আমাদের এখন কাজ হবে কি, আমাদের কাজ হচ্ছে আমাদের কোশ্চেনগুলো সলভ করা, কোশ্চেনগুলো সলভ করা, চলো। আচ্ছা চলো কোশ্চেন সলভ করি। আচ্ছা, হোয়াইট কালার ইউজ করবো, ঠিক আছে, হোয়াইট কালার ইউজ করলাম। এই রুলস টুলস আর পড়া লাগবে, এই রুলস পড়া লাগবে, কোনো রুলস দেখে আমরা আনসার করব, এই বাচ্চা বলো, রুলস দেখে আমরা কোনো কিছু আনসার করব, নো, আমরা কোনো কিছু রুলস দেখে আনসার করবো না, আমরা কি কোথা থেকে আনসার করব, আমরা আনসার করব আমাদের চিন্তার জায়গাটাকে ব্যবহার করে, আমাদের ব্রেন আছে কেন, রুলস মুখস্থ করে পড়াশোনা করব, এই রুলস মুখস্থ করে কেউ পড়ায়, আমি রুলস মুখস্থ করে পড়াবো একবার বলছি? রুলস মুখস্থ করতে 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 নিজের নিজের মায়ের নাম ভুলে গেছি, নিজের প্রিয়তমার নাম ভুলে গেছি, নিজের প্রিয়তমর নাম ভুলে গেছি, তাই না, রুলস মুখস্থ করতে করতে। কিন্তু রুলস মুখস্থ করে পড়া যাবে না, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ভাই হোয়াইট কালার দিয়ে লেখেন, এইটা বুঝি না, ওকে ঠিক আছে, পেতে চাই, সব পাবা, ঠিক আছে, ওকে। দেখো দেখো ফার্স্ট কোশ্চেনটা আমরা পড়ি, ফার্স্ট কোশ্চেনটা আমরা পড়ি। এখানে দেখো কি লেখা, read the following text and fill each gap with suitable word based on the information of the text. এই যে এখানে টেক্সটটা দেওয়া আছে, এই যে টেক্সটটা দেওয়া আছে দেখতেছো, এই টেক্সট অনুযায়ী আমাদেরকে এখানে কি করতে হবে, আনসার লিখতে হবে, আমাদের এখানে কি করতে হবে, আনসারটা লিখতে হবে, বুঝতে পারছো? এই যে এখানে টেক্সট দেওয়া আছে, এই টেক্সট অনুযায়ী কি করতে হবে, এখানে যে টেক্সটটা আছে এই টেক্সট অনুযায়ী আমাদেরকে এই কোশ্চেনের আনসারগুলো করতে হবে, ঠিক আছে। তার মানে এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা আমাদেরকে পড়তে হবে এবং এই প্যাসেজের মিনিংটাকে আমাদের জানতে হবে, এই প্যাসেজের মিনিংটাকে আমাদের জানতে হবে, বুঝতে পারছো? প্রিয়তমা নাই, স্যার আপনার কথা শুনলে হাসি পাই, এত হাসাহাসি না করে ক্লাসের দিকে ফোকাস করো। আচ্ছা দেখো, তারপরে কি, মেহেরজান, ধরো মেহেরজান, আমার কেউ একজন নাকি, আমার কেউ একজন নাই। দেখো মেহেরজান লিভস ইন আ স্লাম, মেহেরজান বাস করে কোথায়, একটি স্লাম মানে হচ্ছে কি বস্তিতে, মেহেরজান কোথায় বাস করে, বস্তিতে বাস করে। এই এখন ফোকাস করো, সবাই ফোকাস করো, সবাই ফোকাস করো, দেখো সবাই ফোকাস করো। আগে তোমাকে এই প্যাসেজের মিনিং জানতে হবে, এই প্যাসেজের মিনিং যদি কেউ না জানো তাহলে কিন্তু তুমি এখানে আনসার করতে পারবে না, তুমি প্যাসেজের মিনিং জানবে না আর পরীক্ষার হলে গিয়ে বাবা আমি তো উইদাউট ক্লোজে 5-5 পেয়েই যাব, এত ঢং করলে জীবনে 5-5 পাবা না, আসছে না বুঝে প্যাসেজের মিনিং না জানে তুমি 5-5 পেয়ে যাবা, রুলসও মুখস্থ করবা না, প্যাসেজের মিনিংও জানবা না, নাম্বার কি তোমাকে ফেরেশতা লিখে দিবে, আনসার কি তোমাকে ফেরেশতা নাজিল করে দিবে, নো, জীবনও না। তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে প্যাসেজের মিনিংটা বুঝতে হবে, তারপরে কোশ্চেন আনসার করতে হবে। আর নয় পরীক্ষা হলে এই সকিনা একের কি হবে রে, এই মর্জিনা আমার 2-এর কি হবে একটু বলতো রে, এইগুলা করতে হবে, বুঝতে পারছো? এই ধরনের এইসব না করে যদি আনসার করতে চাও নিজের মতো করে তাহলে প্যাসেজের মিনিংটাকে বুঝতে হবে, ওকে। আচ্ছা এখন এই যে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট, মানে বাঁশের এমবাঙ্কমেন্টে সিরাজগঞ্জে মেহেরজান কোথায় কি করে, মেহেরজান হচ্ছে একটা বস্তিতে বাস করে। দ্য হুইসপারিং ওয়াইন্ড মানে হচ্ছে শুশু বাতাস, প্রবল গতিতে আসা বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা রিভার থেকে আসা, হ্যাঁ, যমুনা থেকে আসা বা যমুনা নদী থেকে আসা বাতাস, শুশু বাতাস, মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আচ্ছা ফায়ার মানে হচ্ছে আগুনকে, এই আগুনকে মেক্স করে আনস্টিডি মানে অস্থির করে তোলে, তার মানে তোমার এখানে কি আগুন জ্বলতেছে, ধরো আগুন জ্বলতেছে, যখন এই আগুনের মধ্যে যখন একটু বাতাস দেওয়া হয় তখন কি আগুনকে আর ফুলে ওঠে। বারবিকিউ করার সময় কি করা হয়, বারবিকিউ করার সময় আমরা আগুন দেই, এই ফু দে, তাই না, আমরা বলি এই ফু দে, ফু দিলে কি হয়, আগুনকে একটু বড় হয়। সো এইভাবে
যমুনা নদী থেকে আসা বাতাস আগুনটাকে কি করে আর আনস্টিডি করে যায়। আনস্টিডি মানে হচ্ছে এটাকে আরো অস্থির করে তোলে। তারপর দ্য ড্যান্সিং ফ্লেমস, এই যে নাচানাচি করা ফ্লেমস, এটা বোঝাচ্ছে এখানে যে নাচানাচি করা ফ্লেমস? নো, এখানে নাচানাচি করা ফ্লেমস বোঝাচ্ছে না, দুষ্ট। এখানে বোঝাচ্ছে আগুনের যে ফ্লেম, আগুনের যে হচ্ছে তোমার প্রজ্বলন শিখা, এটা কি করতেছে? বাতাসের কারণে কি উপরে উঠতেছে। রিমাইন্ড, মনে করিয়ে দেয়। কি মনে করে দেয়? তার কথা না, এখানে সেটা বোঝায় নাই। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করে দেয় অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের বিশৃঙ্খলা, তার জীবনের কষ্ট, তার জীবনের তোমাদের অতীত আর ওনার অতীত সেম না। তোমাদের অতীত কি অমুকে চলে গেছে আমাকে ছেড়ে, আর ওনার অতীত আর মেহেরজানের অতীত ছিল যে হচ্ছে রাইট ফর্ম অফ, আচ্ছা ক্লাস দিব, রাইট ফর্ম অফ ক্লাস হবে, ঠিক আছে। মেহেরজানের অতীত ছিল হচ্ছে বিশৃঙ্খল একটা অতীত, এবং সেই অতীতকে মনে করে দেয়। কে মনে করে দেয়? আগুনের সেই প্রজ্বলন, আগুনের সেই শিখা। নট লং এগো, বেশি সময় আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের আমার আর তোমার মতো সব কিছুই ছিল। মেহেরজানের আমার আর তোমার মতো কি সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার। অ্যারেবল ল্যান্ড, বাসযোগ্য জমি, চাষযোগ্য জমি, ঠিক আছে। অ্যান্ড ক্যাটল, গবাদি পশু। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি, দ্য এরোশন, এরোশন মানে হচ্ছে কি মাটি ভাঙ্গন বা হচ্ছে মাটির ক্ষয়। এরোশন মানে কি মাটির ক্ষয়। এখানে যদি ভয়েস দেওয়া যেত তাহলে স্যারকে কপি করতাম। এই রাইট ফর্ম বারবার ক্লাস নিব বলছি না, দুষ্ট। আবার কমেন্ট করো, এদিকে ফোকাস করো। এরোশন অফ দ্য যমুনা, যমুনার মাটি ক্ষয়, হ্যাঁ যমুনার মাটি ক্ষয় গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে, কনজিউমড, গ্রাস করে নিয়েছিল, অল হার ল্যান্ড, তার সমস্ত জমিকে, অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমিকে। ইট ফাইনালি ক্লেমড, এটা চেয়ে নিয়েছিল, বা ইট ফাইনালি ক্লেমড, এটা নিয়েছিল হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থান। তোমার আর আমার আশ্রয়স্থান কোথায়? অমুকের কুলে, তমুকের কুলে না, এসব আশ্রয়স্থলের কথা এখানে বোঝায় নাই। এখানে আশ্রয়স্থলের কথা বোঝানো হয়েছে তার যে বাড়িটা ছিল, সেই বাড়িটা। যমুনা নদীর তীরে, পদ্মা নদীর তীরে অনেক মানুষের বাড়িঘর থাকে, বাট প্রতি বছর এই নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষ কি করে? বাড়িঘর হারায় ফেলে। তুমি তো তমুককে হারাও, বাট কিছু মানুষ আছে যারা কি বাড়িঘরকে হারায়। বুঝতে পারছো? ওকে, সো কি করেছিল? দ্য অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, লাস্ট মনসুনে কি করেছিল? মৌসুমে তার একমাত্র বাড়িটা, তার একমাত্র ঘরটা কি হয়ে যায়? নদী ভাঙ্গনে হারিয়ে যায়। নদী কি করে? সেটা খেয়ে ফেলে। নদী কত বড় শয়তান না, শিওর ওই সকিনার মতো শয়তান নদীটা। নদী আমার জীবন নষ্ট করে ফেলছে, ঠিক আছে। এই নদী, নদী মানে আমি ব্যক্তি নদীকে বোঝাই নাই, ঠিক আছে। ওকে, ইট টক দ্য রিভার অনলি আ ডে, ইট টক দ্য রিভার, দেখো ইট টক দ্য রিভার মানে এই নদীটা নিয়েছিল অনলি আ ডে, একটি দিন, টু ডিভোর, গ্রাস করে খেলতে। গো গ্রাস মানে মানে ডিভোর শব্দটা মানে কি, ধরো ধরো হচ্ছে তোমাদের মধ্যে কেউ একজন খাবার পায় না, ঠিক আছে। ভাইয়া আমার কি জিএফ ক্লাসটা শেয়ার দেব? দুষ্ট জিএফ আবার কে রে? গুড ফ্রেন্ড। ও আচ্ছা ঠিক আছে, গুড ফ্রেন্ডকে দাও। হ্যাঁ গুড ফ্রেন্ডকে অবভিয়াসলি দিতে পারো, সমস্যা নাই। তো দ্য রিভার, ডিভোর মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করা। মেহেরস হাউস, মেহেরস হাউস, এই মেহেরের বাড়িকে বা মেহেরজানের বাড়িটাকে নদী মাত্র একদিনে কি করছিল? সমস্ত সব কিছু তার ধ্বংস করে ফেলছিল। তার বাড়িকে, তার ট্রিজ, তার গাছগুলোকে, তার ভেজিটেবল গার্ডেন, তার সবজির বাগানকে, অ্যান্ড দ্য ব্যাম্বু বাঁশ, এবং তার বাঁশঝাড়কে। She had a happy family owns. She had a happy family owns. তার একটি সুন্দর পরিবার ছিল একটা সময়। Over the years, বছরের বছর, she lost her husband. সে তার স্বামীকে হারিয়েছে, and her family, তার পরিবারকে হারিয়েছে, to disease, that cruel hunger, ওই রোগে, এবং ওই রোগে সে কি করেছিল? তার স্বামীকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে, এবং সেই রোগ, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি বোট। মূলত সেন্টেন্সটা হচ্ছে দ্যাট ব্রোড, যেটা নিয়ে এসেছিল, দ্যাট ব্রোড, যেটা নিয়ে এসেছিল, ক্রুয়েল, ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর, নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড পভার্টি, দরিদ্র, ঠিক আছে। যেটা নিয়ে এসেছিল মানে সে তার স্বামীকে, সে তার স্বামীকে, তারপর হচ্ছে সে তার পরিবারকে, সে সব কিছুকে হারিয়েছিল একটা রোগে, এবং এই রোগ কি করেছিল? কঠিন দারিদ্রতা,
এবং কঠোর খিদা নিয়ে এসেছিল টু দ্য ফ্যামিলি, তার পরিবারে। মানে মূলত বোঝাচ্ছে হচ্ছে সে তার স্বামীকে হারিয়েছে, সে তার ফ্যামিলিকে হারিয়েছে, সে আমার মতো সবাইকে হারিয়েছে, প্রিয়তমাকে হারিয়েছে, যদিও আমার আবার প্রিয়তমা কেউ নাই। তো সবাইকে সে কি করেছে, হারায় ফেলছে। হারানোর পরে তার পরিবারে কি নেমে এসেছে? তার পরিবারে নেমে এসেছে দরিদ্রতা, তার পরিবারে নেমে এসেছে ক্ষুধার যন্ত্রণা। ঠিক আছে, নাও এখন she is the only one left to live on with the loss and the pain. এবং একমাত্র তার ফ্যামিলি সেই বেঁচে আছে, একমাত্র কি সেই বেঁচে আছে উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, সমস্ত সবকিছু হারানোর পরে এই ব্যথা নিয়ে কি সে বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লোভী যমুনা কি করছে, ধ্বংস করে ফেলছে তার ড্রিমস, তার স্বপ্নগুলোকে, এবং তার হ্যাপিনেস, তার সুখকে। ঠিক আছে, আমার সুখও কত, তোমাদেরও কত সুখ। স্যার মাঝে মাহফিল করেন নাকি ওয়াচ করেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি মাহফিল ওয়াচ করি, সবই করি। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? এখন চলো, এখন আমরা কি করব? এখন আমরা আনসার করব, এখন আমরা কোশ্চেনের আনসার করব। এই দুষ্ট ছেলেরা, এই বাচ্চারা, তোমরা এখন দেখবা আমরা এই প্যাসেজের মিনিংটা যেহেতু জানলাম, এই প্যাসেজের মিনিং থেকে আমরা এখন খুব সুন্দর করে করে এই প্যাসেজটার, এই কোশ্চেনটার আনসার করে ফেলবো। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক আছে, এখন এই প্যাসেজ অনুযায়ী, এই প্যাসেজ তো খেয়ে ফেলছি নাকি? এই প্যাসেজ কি কোনো কিছু বাকি আছে? ঠিক আছে, এই প্যাসেজ কোনো কিছু বাকি আছে? এই প্যাসেজে কোনো কিছু বাকি আছে? বলো বলো বলো। তোমার জিএফ এর নাম নদী, দুষ্ট ছেলে। ঠিক আছে, এই বলো বলো। প্যাসেজের কোনো মিনিং কারো বোঝা বাকি আছে? মন তো ঠিকই বুঝলা না, এবার বলো প্যাসেজটা বুঝছো কিনা বলো। মন তো বুঝো না, প্যাসেজ বুঝছো? প্যাসেজের মিনিং বুঝতে পারছো? কোনো জায়গায় অর্থ বুঝো না, এমন কোনো কিছু আছে যে এই জায়গার শব্দটা আমি বুঝি নাই, তার এই কাজটা আমি বুঝি নাই? এমনটা হয় না, তোমরা সবই বুঝো, এতটাও ছোট না তোমরা, তোমরা সবই বুঝো দুষ্টরা। ঠিক আছে, সবাই বলতেছে না ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে। স্যার আপনি কি কানা নাকি? কত বড় দুষ্ট! নূর নবী দেখ, আমার কত সুন্দর সুন্দর চোখ আছে, আমার চোখ দেখে কত মানুষ, কত দুষ্ট ছেলে ওরা, দেখছো? ওকে, এখন চলো, মেহেরজান ইজ এ টাইপিক্যাল, এখানে কি হবে? এই আনসার করো সবাই, এখন দেখি আনসার করো। এখন আনসারের পালা, এখন আনসারের পালা। ঠিক, এই যে মিরাজ বলছে ঠিক। ওকে, এখন আনসার করো। এই এখন কোশ্চেনের আনসার করো। মেহেরজান ইজ এ টাইপিক্যাল উমেন, এখন এখানে কি হবে? এ নাম্বারে কি হবে? চিন্তা করো কি হতে পারে। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে আমি একটা ক্লু দেই। দেখো, মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন। আচ্ছা, সিরাজগঞ্জ কি বাংলাদেশের বাইরে? সিরাজগঞ্জ কি ইন্ডিয়ানা? সিরাজগঞ্জ কি তোমার বাড়ির পাশে না? সিরাজগঞ্জ তোমার বাড়ির পাশে। তার মানে আমরা বলতে পারি মেহেরজান ইজ এন ইন্ডিয়ান উমেন। আমরা কি বলতে পারি ইজ এন ইন্ডিয়ান উমেন? ইন্ডিয়ান বলে কি সঠিক হবে? নাকি আমি যদি বলি মেহেরজান ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি উমেন, মেহেরজান হচ্ছে কি বাংলাদেশের একজন নারী, সে কি বাংলাদেশি উমেন, আমরা কি বলতে পারি? ও ভাইয়া, সরি তোমার রিপ্লাই টাইম দেখি না। ওকে, সিরাজগঞ্জ বাংলাদেশ, তার মানে আমরা কি বলতে পারি? মেহেরজান ইজ এন ইন্ডিয়ান উমেন। আমরা কি এটা বলতে পারি যে সিরাজগঞ্জ বাংলাদেশের মধ্যে পড়ে, কিন্তু মেহেরজান হচ্ছে ইন্ডিয়ান মহিলা, মেহেরজান হচ্ছে ইন্ডিয়ান? নো, আমরা কি বলতে পারি যে মেহেরজান ইজ এ বাংলাদেশি উমেন, মেহেরজান ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি উমেন। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মেহেরজান ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি উমেন। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ মেহেরজান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এই জুড়ে বলেন ঠিক কিনা? কি হবে আপনাদের মাঝে নতুন? বাংলাদেশে এই যে শূন্য চিরকুট একদম ভরপুর করে লিখে দিছে বাংলাদেশ। বসতে পারি না, এটা বুঝতে পারি না হবে দুষ্ট। ওকে, তার মানে হ্যাঁ, সিরাজগঞ্জ বাংলাদেশ। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো? আমরা বলবো মেহেরজান ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি উমেন। মেহেরজান ইজ এ টাইপিক্যাল কি বাংলাদেশি উমেন। তারপরে দেখো, হু লিভস, যে বসবাস করে, ইন আসলাম, যে কি একটি বস্তিতে বসবাস করে। সে কি তোমার আমার মনে বসবাস করে? এই দুষ্ট,
আই লিভ ইন ইউর হার্ট, আমি তোমার মনে বসবাস করি। দুষ্ট, এসব কথাবার্তা মাথায় আসে কেন? মারা ফেলবো একেবারে। কি বসবে? মেহেরজান ইজ এ টাইপিক্যাল ম্যান হু লিভস ইন আ স্লাম, শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ, যে হারিয়েছিল তার শেল্টার, আশ্রয়স্থান অ্যান্ড প্রপার্টিজ। আচ্ছা বলো তো, টু দ্য এরোশন অফ রিভার যমুনা, যমুনা নদীর ভাঙ্গনের কারণে, এই যে যমুনা নদীর ভাঙ্গনের কারণে সে কি হারিয়েছিল? তার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ। এখন দেখো তো, ভাঙ্গনের কারণে, কারণে ইংলিশ কি? এই কারণে ইংলিশ কি? কারণে ইংলিশ কি? তোমরা তো খালি একটা সেন্টেন্সই পারো, আই হেট ইউ। এই সেন্টেন্স ছাড়া তো তোমরা আর কোনো কিছু পারো না। এখন বলো কারণে ইংলিশ কি হবে? কারণে ইংলিশ কি হবে? কারণে ইংলিশ কি হবে? আমার কমেন্টটা পড়ছেন না কেন? আমি তো বুঝতে পারি না, একবার বুঝান। তাহমিদ ভাইয়া, আমি বলতেছি যে মেহেরজান ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি উমেন। মেহেরজান, এই যে দেখো, মেহেরজানের পরিচয় দিয়েছে যে শি লিভস ইন আসলাম অন দ্য সিরাজগঞ্জ, সে সিরাজগঞ্জে বসবাস করে। এখন এবং এখানে তোমাকে বলছে মেহেরজান ইজ এ টাইপিক্যাল উমেন। তোমাকে জানতে চাইছে সে কি অ্যাকচুয়ালি বাংলাদেশি, সে কি নেপালি, সে কি শ্রীলঙ্কার, নাকি সে কি ইন্ডিয়ান মেয়ে? সে হচ্ছে বাংলাদেশি। তুমি তো বুঝতেই পারতেছো সিরাজগঞ্জ বাংলাদেশে নাকি সিরাজগঞ্জ বাংলাদেশের বাইরে? সিরাজগঞ্জ বাংলাদেশের ভিতরে। তার মানে কি হবে? এই বিকজ হবে না, বিকজ হবে না। বিকজ টু কখনো হয় কারণে। বিকজ মানে হচ্ছে কারণ, বুঝতে হবে। বিকজ মানে হচ্ছে কারণ, কিন্তু তোমাকে বলছে কারণে। তোমাকে কি বলছে? কারণে। বিকজ শব্দের অর্থ হচ্ছে কি? কারণ। এই দুষ্ট, এই বিকজ শব্দের অর্থ কারণ। আই লাভ ইউ বিকজ ইউ আর বিউটিফুল। তোমরা বলো না বিকজ ইউ হ্যাভ গুড আইস, ইউ হ্যাভ বিউটিফুল, মানে কত কিছু বলো দুষ্টরা। এখন এটা বলতে পারো না? কত মার দেওয়া উচিত এগুলারে। কি হবে? এই কজেস আবার বলতেছে, কজেস হবে। এই তালহা হোসেন তানভীর, সিয়াম আলী বলতেছে ডিউ হবে, শরীফুল হক বলছে ডিউ হবে, তাহনা ইসলাম বলছে বিকজ হবে। একদম ধরে মাইরে ফেলবো। বলতেছি বিকজ হবে না, আবার বলে বিকজ হবে। কত বড় দুষ্ট। কি হবে? ডিউ হবে। কানিস ফাতেমা মিথিলা বিকজ, বিকজ কেন হবে? বিকজ তো কারণ, কারণে, কারণে, ও কারণে। সব বাদ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হবে না। কি হবে? বিকজ হবে না। কোনটা হবে? হবে ডিউ টু। নূর নবী, রাইট স্যার, ডিউ টু হবে। ভাই এগুলো পড়লে 26-এ এসএসসি পরীক্ষা আসবে কি? আসবে মানে কে বলছে আসবে না? জোর করে আনাবো। আসবে না কেন? অবশ্যই পরীক্ষা আসবে। ওকে, কি বলবো আমরা? ডিউ টু। কি আনসার হবে? ডিউ টু। ওকে, কারণে। তার মানে এই তোমরা সবাই সব পারো ভাই, সবাই সব পারে। আরে এটা কোনো কথা? এটা কোনো কথা বলো? ডিউ টু হবে। ওকে, ডিউ টু হবে। ঠিক আছে, ডিউ টু হবে। ওকে, শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে হারিয়েছিল। হার হাজব্যান্ড হ্যাড এ ডায়েড অফ ডিজিএস, তার হাজব্যান্ড মৃত্যুবরণ করেছিল রোগের কারণে, কজড বাই পভার্টি, দরিদ্রতা, অ্যান্ড শর্টেজ, শর্টেজ অভাব। এই বলো 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 বলো, মানুষের দারিদ্রতার কারণে মানুষ কখন মারা যায়? যখন সে খাবার কিনতে পারে না। ঠিক আছে, তুমি আমাকে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করলে আমাকে রাখবা কোথায় তোমার মনে? খাবো কি? বাতাস খাবো। ঠিক আছে, এই বাতাস খেতে খেতে কি একদিন মারা যেতে হবে। সো মানুষ মারা যায় কিসের কারণে? শর্টেজ অফ, কি বলতে পারি আমরা? শর্টেজ অফ কি বলতে পারি? দেখি দেখি, শর্টেজ অফ কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শর্টেজ অফ কি বলতে পারি বলো তো? তার স্বামী মারা গিয়েছিল কেন? দারিদ্রতার কারণে। এবং দারিদ্রতার কারণে মারা গেছে। দারিদ্রতার কারণে কেউ মারা যায় না। দারিদ্রতার কারণে মানুষ তখনই মারা যায় যখন তার দারিদ্রতা তাকে খাবার দেয় না। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা কি বলতে পারি? বিকজ অফ হবে। কত বড় দুষ্ট, বিকজ অফ বলে। আমি বলছি ডিউ টু, বিকজ এখানে টু দেওয়া আছে। তুমি যদি বিকজ অফ টু দাও তাহলে কি হচ্ছে? এই বিকজ অফ টু হয়। এখানে দেওয়া আছে টু, দেওয়া আছে টু, তার মানে বিকজ অফ আবার টু হবে। এই দুষ্ট, বিকজ অফ আবার টু হবে। কত বড় দুষ্ট। ডিউ টু হবে স্যার। এই ফুড, এই দিদারুল, দিদারুল বলে ফেলছে, দিদারুল বলে ফেলছে ফুড হবে। তালহা হোসেন তানভীর বলে ফেলছে ফুড হবে। এমনি মিরাজ বলছে ফুড হবে। এরে ভাই তোরা দি সব পারিস, আমি কাকে পড়াবো? আরে আমি কাকে পড়াবো? 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো ভাইয়া। মেহেদি চৌধুরী। ওকে, মেহেদি চৌধুরী, সে বলছে শি লস্ট হার শেল্টার, সে তার শেল্টার হারিয়েছিল, সে তার প্রপার্টিসগুলো হারিয়েছিল ডিউ টু, কারণে। ডিউ টু দ্য এরোশন অফ রিভার যমুনা, রিভার যমুনা নদীর ভাঙ্গনের কারণে।
যমুনা নদীর ভাঙ্গনের কারণে, আর কারণে ইংলিশ মানে হচ্ছে ডিউ টু, জুড়ে বলেন ঠিক কিনা ঠিক? ওকে, ফুড 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 ফুড, সবাই বলতেছে ফুড ফুড ফুড। আমার ফেভারিট ফুড। আমি বার্গার টার্গার পাইলে আর কিচ্ছু ভালো লাগে না আমার, ঠিক আছে? ওকে, শর্টেজ অফ ফুড। ওকে, নাও এখন শি ইজ অনলি আসলাম, শি ইজ অনলি আসলাম। এই কি হবে এখানে? ডি 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 কি হবে বলো তো? ডি কি হবে? কি বলো তোরা, কি বলো তোরা ক্লাস নিচ্ছেন স্যার? দুষ্ট একটা, এটা তোমাদের আরেক দুষ্ট স্যার, বুঝতে পারো? বলো 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 কি হবে? এই ডিতে কি হবে? ডিতে কি হবে একটু চিন্তা করো। আচ্ছা, আমি তোমাদের একটু ক্লো দে, হ্যাঁ তোমাদেরকে একটু ক্লো দে। ক্লোটা হচ্ছে কি দেখো, এই যে এখানে নাও শি ইজ অনলি আসলাম, শি ইজ অনলি আসলাম, নাও শি ইজ অনলি আসলাম, বাসকারী, বসবাসকারী। বসবাসকারী ইংলিশ আমরা কি বলতে পারি? বসবাসকারী ইংলিশ আমরা কি বলতে পারি? আচ্ছা, এটা বলে দিই, এটা একটু একটু কঠিন না? এটা হচ্ছে ডুয়েলার হবে। এখানে হচ্ছে এটা কি হবে? ডুয়েলার হবে। এটা কি হবে? ডুয়েলার হবে। এবং এখন শি ইজ অনলি আসলাম জুয়েলার, সে হচ্ছে একমাত্র, সে হচ্ছে বস্তিতে বসবাস করি একমাত্র, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। মানে সে এখন মানে বস্তিতে বসবাসকারী মেহেরজান শুধু একা নয়, বস্তিতে বসবাসকারী মেহেরজান সে শুধু একা নয়, দেয়ার আর মেনি পিপল, এখানে অনেক মানুষ, হু হ্যাভ বিকাম দ্য কি হবে? হু হ্যাভ বিকাম, হ্যাঁ ডুয়েলার হবে। গুড গুড, ডুয়েলার হবে, ডুয়েলার হবে বলছে, ডুয়েলার হবে। এই ডুয়েলার বানান ভুল, শরীফুল হক ডুয়েলার বানান ভুল করছো। হ্যাঁ ডুয়েলার হবে। এই এখন কি হবে? বিকাম দ্য রিভার ইরোশন, সে রিভার ইরোশনের একজন ভুক্তা, ভুক্তা হয়, এরকম অর্থ না? হ্যাঁ, দেয়ার এখন অনেক মানুষ আছে মেহেরজানের মতো বস্তিতে বসবাস করে, অনেক মানুষ আছে যারা হয়েছে হু হ্যাভ বিকাম, যারা হয়েছে ভুক্তা, ভুক্তা হয়েছে মানে হচ্ছে যারা সাফারার হয়েছে। হ্যাঁ, ডুয়েলার বসবাসকারী, ক্লাসে ফাইজ আমি শুরু। এই এটা আনসার করো, কি হবে? কি হবে এখানে? এই বললাম তো শরীফুল হক ডুয়েলার হয়েছে, বাট বানান ভুল করছো, বানান ভুল করছো। ডি। ইটা বলো, ইটা কি হতে পারে বলো? ইটা কি হতে পারে? হ্যাভ বিকাম দ্য ভিকটিম, কি হতে পারে? এই দিদারুল বলে ফেলছে ভিকটিম। দিদারুলকে আমার মন থেকে ভালোবাসা, দিদারের মতো আর কে বলতে পারে? দেখি দেখি ভাইয়া, কাল কোন ক্লাস হবে? বুয়েলার বলছে কেন? কানিজ ফাতেমা মিথিলা, বুয়েলার না, এটা ডুয়েলার হবে। ভিকটিমস, এই ভিকটিমস কে বলছে রে? এই কালকে আমার ক্লাস হবে, কালকে 7:30 আবার ঠিক টাইমে আসা পড়বা, ঠিক টাইমে আসা পড়বা কিন্তু। এই এই দুষ্টরা, এই ভিকটিমস কে বলছিস? হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম হবে, ভিকটিম, ভিকটিম এক টাইম দিবি। এম এর সাথে এত এস দাও কেন? তার মন খুব বড়, তার মন খুব বড়, সে লিখতে থাকলে লিখতেই থাকে, ঠিক আছে? Okay, river erosion is still posing threat to the lives and properties of thousands of people. Okay, তার মানে এটা আমাদের কোশ্চেন শেষ, এবং কোশ্চেনের আনসার তোমরা সবাই করে ফেলছো। আই হাই, আই হাই, এ দেখি সবাই সব পারে। এই কতজনকে আমি কি দিব? আচ্ছা ঠিক আছে, একটা চকলেট দিয়ে দিলাম। হ্যাঁ দুষ্ট বাচ্চার একটা চকলেট দিয়ে দিলাম। সবাই 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 চকলেটটা খেয়ে নাও, ঠিক আছে? সবাই চকলেটটা খেয়ে নাও। ওকে, সাফারার দিতে পারো, বাট সাফারারের চেয়ে আই থিঙ্ক ভিকটিম ইজ মাচ বেটার, ভিকটিম ইজ মাচ বেটার। আই থিঙ্ক ইউ ক্যান সে ভিকটিম, ইটস টু গুড টু হিয়ার। ওকে, তারপরে কোশ্চেন, চলো তারপরের কোশ্চেন দেখি আমরা। ওকে, এখন দেখো, ওকে এখন সেম সেম, এই মেহেরজানকে নিয়ে সেম সেম, দেখি এটা আনসার করতে পারো কিনা। সেম প্যাসেজ, কিন্তু তোমাকে এই কোশ্চেনটা পাল্টে দিছে, মানে সেম ব্যক্তি কিন্তু পোশাকটা একটু ডিফারেন্ট পোশাক পরছে। মানে প্রতিদিন কি সেম পোশাক পরে আসলে তোমরা কি বলো? হ্যাঁ, প্রতিদিন একটা একই কাপড় বারবার পরতে ভালো লাগে না, ঠিক আছে? স্যার ঈশা ইসলাম স্যার, সিটা বুঝাই দেন ভাইয়া। ও সিটা, সিটা দেখি ভাইয়া, আমি একটু দেখি দাও। আহা, আগে আগে কেন বলো না, আগে কেন বলো না, পরে কেন বলো? সিটা, আচ্ছা, শর্টেজ অফ ফুড। দেখো 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 দেখো, তার স্বামী মারা গিয়েছিল রোগের কারণে, যে রোগটা হয়েছিল দারিদ্রতা এবং খাবারের অভাবের কারণে। শর্টেজ অফ ফুড, খাবারের অভাবের কারণে, ঠিক আছে? খাবারের অভাবের কারণে। ভাইয়া আগের গিফট হই, ঠিক আছে? ওকে 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 ওকে, এই আনসার দিয়ে দিচ্ছি, আনসার দিয়ে দিব ওদেরকে। আসছে, দেখে দেখে আনসার করতে। স্যার কালকে কি 7:30 ক্লাস হবে? হ্যাঁ 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 7:30। স্যার শুধু শুধু পাম মারে।
পাম মারি, আমার পাম কিনতে টাকা লাগে, পাম কি এমনি এমনি দেওয়া যায়? এইটা আনসার করো, এইটা আনসার করো, এইটা আনসার করো, এই দুষ্ট বাচ্চারা এটা আনসার করো, এটা আনসার কর না হলে আজকে মাইরাই ফেলবো, কিন্তু আজকে কিন্তু মাইরাই ফেলবো আমি শিওর, আজকে একটাকে ধরে মাইরা ফেলবো, হসপিটালে পাঠিয়ে দেবো কিন্তু। এটা এবার নিজে নিজে আনসার করো, দেখি পারো কিনা দেখে। আচ্ছা দেখো তো, মেহেরজান ইজ আ, এই এখানে কেমন যেন একটু মনে হচ্ছে না যে সে একটা রিভার ইরোশনের একজন ভিকটিম মনে হচ্ছে না? ভিকটিম মনে হচ্ছে না? অক্সিজেন ছাড়ো না, অনেকদিন পর একটা আনসার পাইছি। ভিকটিম এই ব্যান করবো কেন? আমার মনে অনেক বড়, আমি কাউকে ব্যান করি না। ওকে, মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার ইরোশন বাট শি হ্যাড ওনস, বলে ফেলছে, হাই হাই সর্বনাশ, আনসার বলে ফেলছিলাম একটুর জন্য। এই শুনছো কেউ? শুনো না। হ্যাঁ, ওকে, এটা আনসার করো, এটার আনসার করো। 4-এর বি কি হবে? 4-এর বি কি হবে? 4-এর বি কি হবে দুষ্টরা? 4-এর বি কি হবে? আচ্ছা, 4-এর বি হবে হচ্ছে ওনস, বলে দিলাম। হ্যাঁ, বাট শি হ্যাড ওনস আ লফটি ড্রিম, বাট একদা এক সময় তার ছিল, কি ছিল? তার একদা এক সময়, দেখো অনস, একদা এক সময়, a lofty dream to lead a happy life, তার একটি কোমল স্বপ্ন ছিল, to lead a happy life, একটি সুন্দর জীবন কাটানোর। due to her ill luck, দেখছো due to আবার আসছে, due to her ill luck, তার তার কপাল পোড়া বা তার কপাল ভালো না থাকায়, the river যমুনা shattered her hopes, তার স্বপ্নকে কি করে? ধ্বংস করে দেই, চূর্ণ বিচূর্ণ করে দেই, যেমনটা আমার মনটা চূর্ণ বিচূর্ণ করে দিছিল। কে করে দিছিল আমি নিজেও জানি না। ঠিক আছে, ওকে, এটা আনসার করো না বাবারা, এটা আনসার করো, মোনারা দুষ্টরা, এটা আনসার করো। বি নাম্বার কি হবে? অনস হবে। ডিউ টু হার ইলাক দ্য রিভার যমুনা শ্যাটার্ড হার হোপস অ্যান্ড কি হতে পারে? হোপস অ্যান্ড অনস, হ্যাঁ অনস বলতেছে অনেকে। মিষ্টি আখি আক্তার, পিচ্ছিটা আনসার করছে, কি আনসার করছে? এই পিচ্ছি আনসার করছে হচ্ছে ওনস। ওনস তো হয়ে গেছে। তারপরে হোপস অ্যান্ড সি কি হবে? সি কি হবে? সিটা আনসার করো। আচ্ছা, এই মানুষের আশার সাথে কি হয়? হ্যাঁ, আমরা যখন বলি মানুষের আশা ভরসা স্বপ্ন, কথাগুলো এক না? আমার অনেক আশা ছিল তোমাকে পাওয়ার, আমার অনেক বড় স্বপ্ন ছিল তোমাকে পাওয়া, কিন্তু তোমাকে পাইনি আমি। এই যে অনেক বড় আশা ছিল, অনেক বড় স্বপ্ন ছিল, তার মানে কি আনসার কিন্তু আমি বলে দিয়েছি কি হবে? হোপস অ্যান্ড কি হতে পারে এটা? হোপস অ্যান্ড কি হতে পারে? হোপস অ্যান্ড ড্রিমস, আমরা বলতে পারি হোপস অ্যান্ড ড্রিমস কি হবে? হোপস অ্যান্ড হ্যাপিনেস, হ্যাঁ হ্যাপিনেসও দিতে পারো। তোমরা যেহেতু বলছো হ্যাপিনেস, তাহলে আমিও বলতে পারি হ্যাপিনেস, বাট হ্যাপিনেসের সাথে পাশাপাশি তোমরা ড্রিমস বলতে পারো, কারণ হোপ অ্যান্ড ড্রিমস, তার আশা স্বপ্ন, এটা একটা কানেক্টেড আর কি। হ্যাঁ, হ্যাপিনেস দিতে পারো, হ্যাপিনেস। নীল প্রজাপতি বলেছে হ্যাপিনেস, শূন্য চিরকুট বলছে হ্যাপিনেস, মীর আহাদ বলছে ভিকটিম ওনস হ্যাপিনেস টেকেন। ওরে বাপরে, ডি টেকেন, ই রিলেশন, সব বলে ফেলছে। ওকে, তারপর রিভার এরোশন হ্যাজ টেকেন অ্যাওয়ে, গুড, এখানে টেকেন ও আগেই বলে ফেলছে, কে এটা মীর আহাদ, গুড। ড্রিমস, হ্যাপিনেস অর ড্রিম, কানিজ ফাতিমা মিথিলা এতক্ষণ একটা কাজ করছে, গুড। তারপরে এমএসটি আখি আক্তার, সোনিয়া আফরিন, হ্যাপিনেস, মোহাম্মদ সাব্বির, হ্যাপিনেস, হ্যাঁ আসলে এটা হ্যাপিনেস হবে, এটা হ্যাপিনেস, গুড, এটা হ্যাপিনেসও দিতে পারো, কোনো সমস্যা, তবে বাট ড্রিমস দেওয়াটা বেটার, ড্রিমস দিতে পারো। ওকে, নাও শি লিভস ইন আ স্লাম, রিভার এরোশন হ্যাজ টেকেন অ্যাওয়ে, তার সব কিছু কি নিয়ে গেছে। যেমন আমার একটা সময় সব ছিল, কিন্তু নদী ভাঙ্গন কি করেছিল, আমার সে সব কিছু কি নিয়ে গেছে, তখন আমরা কি বলি? দ্য ইরোশন রিভার, আমরা বলতে পারি রিভার ইরোশন হ্যাজ টেকেন অ্যাওয়ে এভরিথিং ফ্রম মাই লাইফ, আমার জীবন থেকে সে কি করছে, সব কিছু নিয়ে গেছে, তো আমরা টেকেন অ্যাওয়ে বলতে পারি। ফাতিমা আক্তার রিদি বলছে, আরমান খান সজীব বলছে, মীর আহাদ বলছে, নিয়ামুল আহমেদ বলছে, অক্সিজেন জায়নাত বলছে, সবাই বলছে টেকেন, তার মানে সঠিক আনসার হবে টেকেন। গুড, জুড়ে বলেন ঠিক কিনা ঠিক? কি হবে? টেকেন অ্যাওয়ে। ওকে, হার অল রিচেস অ্যান্ড কি হবে? হার অল রিচেস। তারপরে রিলেশনস, শিহাব হোসেন বলতেছে রিলেশনস, বাট না, রিলেশনস না, রিলেশনস কেন হবে ভাই? তার সম্পর্ককে আবার নিয়ে যায় কেউ, সম্পর্ককে কেউ নিয়ে যায়, এটা হয়।
না, কি নিয়ে যায়? ধরো ফর এক্সাম্পল আমি ওই যে রহিমা করিমাকে ধরো, রহিমা কি করিমকে ধরো পছন্দ করে, এখন করিমকে আরেকজন সকিনা এসে নিয়ে চলে গেল, তখন রহিমা কি বলবে? আমার সুখ শান্তি নিয়ে চলে গেছে, সে আমার সুখ নিয়ে চলে গেছে, সে আমার শান্তি নিয়ে চলে গেছে, ঠিক আছে, সে আমার শান্তির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তখন কি হবে? আমরা কি বলতে পারি? তার মানে সুখ শান্তি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে হ্যাপিনেস হতে পারে। আমরা কি বলতে পারি এখানে? কি হতে পারে? হ্যাপিনেস হতে পারে। কি হতে পারে এখানে? হ্যাপিনেস হতে পারে। ওকে, আচ্ছা, কি হবে এখানে? হ্যাপিনেস। সি নাম্বার কি হবে? সরি, ই নাম্বার হবে কি? হ্যাপিনেস। অল রিচেস অ্যান্ড হ্যাপিনেস, অল রিচেস অ্যান্ড হ্যাপিনেস, ঠিক আছে? ওকে, তার মানে এটার আনসার ডান, এটার আনসার ডান। সবার হয়ে গেছে? ঝগড়া না করে ক্লাস। রিলেশনশিপ, এই রিলেশনশিপ কে বলতেছে? প্রপার্টি, রিচেস অ্যান্ড প্রপার্টি। হ্যাঁ, প্রপার্টিও দিতে পারো, অল রিচেস অ্যান্ড প্রপার্টি দিতে পারো, প্রপার্টি দিতে পারো, প্রপার্টি দিতে পারো, সুখ শান্তি দিতে পারো, যেটা দুইটা হয়ে যাবে, প্রপার্টি দিলে হয়ে যাবে। রিভার ইরোশন তার কি করছে? রিভার ইরোশন তার সুখ শান্তি নিয়ে চলে গেছে। রিভার ইরোশন কি করছে? রিভার ইরোশন তার সম্পদকে কি করছে? মানে নিয়ে চলে গেছে। তার মানে আমরা সেটা বলতে পারি। স্যার আমার কমেন্ট পড়লে কি কষ্ট হচ্ছে স্যার? আনসিয়াতুল ইসলাম, আরে বাপরে বাবা, গন উইথ এভরিথিং। গন উইথ এভরিথিং। মাইশা রিজওয়ানা, গুড। কালকে কয়টা ক্লাস করাবে আর কোন বিষয়ে? কালকে চাইনিজ ভাষার উপর ক্লাস নেব, দুষ্ট। ইংলিশ পড়া, ইংলিশের উপরই তো ক্লাস হবে। আমিও নতুন হোপ। হ্যাঁ, ওকে, হোপ দিতে পারো, এভরিথিং ওকে। এই সবার সঠিক আনসার হয়েছে, সবার আনসার সঠিক হয়েছে, সবার আনসার সঠিক হয়েছে। তারপরে কোশ্চেন, এই যে দেখছো আনসারগুলো দেখছো? সোয়েপ্ট, এই ডি নাম্বারটা কোনটা ছিল? ও আচ্ছা, সোয়েপ্ট, স্ন্যাচ, অনেকে টেকেন দিছো, ঠিক আছে, টেকেনও হবে, সোয়েপ্ট অ্যাওয়ে দিবে, স্ন্যাচ অ্যাওয়ে দিলেও হবে, ঠিক আছে, হ্যাপিনেস দিলেও হবে, প্রপার্টি দিলেও হবে, ঠিক আছে, ওকে। এখন আসো, এখন আসো, আরেকটা প্যাসেজ নিয়ে আমরা আসছি, আর একটা প্যাসেজ। স্যার আমার পড়লে কি কষ্ট হচ্ছে? আসলে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট স্যার, ওয়াচ ভালো লাগে। ওকে, চলো একটু ওয়াচ করি আমরা, চলো 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 চলো। Read the following text and fill in each gap with suitable word based on the information of the text. তার মানে বলছে কি, এই প্যাসেজটা পড়ে এখান থেকে সুন্দর করে করে আনসার করো। চলো শুরু করি, নতুন প্যাসেজ, ঠিক আছে? সবাই নতুন করে আবার প্রিপারেশন নাও। আরেকটা প্যাসেজ পরে দুম দাঁড়াক্কা আমরা কোশ্চেন আনসার করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা চকলেট দিলে না? ওকে 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 ওকে, ঠিক আছে। ওহো, আমার ভাই একটা চকলেট চাচ্ছে রে, দুষ্টটা। ওকে 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 ওকে, তারপরে বলো টুডে ইজ হাট বার। চলে এই এখন প্যাসেজের মিনিং, এই প্যাসেজের মিনিং এ ফোকাস করো এখন। প্যাসেজের মিনিং না পারলে কিন্তু তুমি অমুকের মন তমুকের মন কোনো কিছুই পাবা না। আগে মন পাওয়ার আগে বুঝতে হবে সে কি পছন্দ করে অপছন্দ করে। চলো আমরা সে কি পছন্দ করে দেখে আসি। টুডে ইজ হাট বার, আজকে হচ্ছে বাজারের দিন, মার্কেট ডে, মানে হচ্ছে আজকে হচ্ছে কি সাপ্তাহিক বাজারের দিন। সুনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সুনাবান হচ্ছে কি আমার বান্ধবী, ঠিক আছে, আমার বান্ধবী। নো, সুনাবান কে? আমার বান্ধবী? নো, সুনাবান হচ্ছে এই আমিনের মা। সুনাবান হচ্ছে কি আমিনের মা। সো সুনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সুনাবান কিছু জিনিস কি করেছে? আয়োজন করেছে, অ্যারেঞ্জ করেছে। আমিন উইল টেক টু দ্য বাজার, আমিন কি করবে? এই জিনিসগুলো নিয়ে কি করে যাবে? বাজারে যাবে, ঠিক আছে, বাজারে যাবে। টু সেল, কি করতে? বিক্রি করে দিতে। আর আগে আমরা কি করতাম জানো? আমরা কি করতাম? আমরা হচ্ছে যখন আগে যখন ছোট ছিলাম তখন মায়ের পকেট থেকে ধরো মা পার্সে গিয়ে টাকা পায় না, তখন কি করতাম? বাড়ির এই জিনিসটা ওই জিনিসটা, বিশেষ করে যখন আগে যখন গ্রামে যখন যেতাম, গ্রামে যখন ধান কাটার সময় হতো তখন আমরা কি করতাম? চুরি করে ধান নিয়ে বিক্রি করে দিতাম দোকানে। দোকানদাররা ধান কিনতো কম টাকায়, আমরা কি করতাম? চাল নিয়ে বিক্রি করে দিতাম। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা গ্রামে বড় হয়েছো, প্রকৃতির সাথে যারা বড় হয়েছো, তোমরা মাঝে মাঝে কিন্তু এই কাজগুলো করছো হয়তো আগে, যে সুন্দর করে চাল নিয়ে এই নিয়ে সেই নিয়ে কি করে দিছো? বিক্রি করে দিছো। সেই আমিনও সেম কাজটা করছে। আমিন উইল টেক কোনো কিছু নিয়ে যাবে কোথাও, বাজারে নিয়ে যাবে, টু সেল, তাকে বিক্রি করে দিতে। 2 ডজন এগস, 2 ডজন কি এগস, এ শেপ অফ এরিকা নাটস। এ শেপ অফ এরিকা নাটস মানে কি জানো? এটা হচ্ছে সুপারি গাছ, সুপারি গাছের সুপারি এরকম, হ্যাঁ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। ওরে বাবা রে, বাজার 1 মাইল দূরে। আমি তো এতটুকু জায়গায় জীবনে হেঁটে যেতেই পারবো না, ফলে কুলো করে নিয়ে গেলেও যাবো না। ওকে, তারপরে দেখো, আমিন ওয়ার্স, আমিন পরে হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট, তার ফ্লোরাল শর্ট স্লিভ মানে কি হাপাতা, এই যে শর্ট স্লিভ,
ফ্লোরাল শার্ট, ঠিক আছে, ফ্লোরাল শার্ট পরে ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে এই যে একদম একটা লুঙ্গি পেঁচায়া, ঠিক আছে, একটা লুঙ্গি পেঁচায়া একটা শার্ট পরে সে মাথায় খাঁচা নিয়ে এরকম এরকম করে কি সে কি বাজারে যাচ্ছে, ঠিক আছে, সে কি বাজারে যাচ্ছে। হি whistles as he looks into the cloudy mirror, ঠিক আছে, সে কি করে এই যে দেখো আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার সামনে দাঁড়ায়া চুলটা আঁচড়াচ্ছে, একটা ভাবই আলাদা তার, বুঝো না, সে চুলটা আঁচড়াচ্ছে আর কি করতেছে বাঁশি ফু দিচ্ছে, এরকম করে কি করতেছে সে বাঁশি ফু দিচ্ছে আর আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে, ঠিক আছে, আয়নার দিকে তাকিয়ে ক্লাউডি মিরর দিকে তাকিয়ে সে কি করতেছে হাসতেছে, টু কম্ব হিজ হেয়ার, এবং তার চুল আঁচড়াচ্ছে। প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হিজ হেড, এই যে প্লেসিং স্থাপন করে হিজ রেটেন, মোরগটার নাম মতি, স্যার গ্রামে থাকি, ওকে। সো তারপরে দেখো সে প্লেসিং কি করে সে রেটেন বাস্কেট, যে রেটেন হচ্ছে যে ওই যে তার ডিম টিম বা মুরগি টুরগি অনেক কিছু নিয়ে যাচ্ছে না, অনেক কিছু নিয়ে যাচ্ছে এই যে বাজার, সে কি করছে এগুলো মাথায় রাখছে, তার মাথায় রেখে বিফোর সেটিং অফ, এই দেখ এই দুষ্ট করা, সেটিং অফ মানে দেখ, সেটিং অফ মানে কি যাত্রা শুরু করা, তার যাত্রা শুরু করবে, এগুলো একটু পরে কিন্তু সলভ করতে হবে, একটু পরে সলভ না করলে একদম মাইরা ফেলবো, আজকে একদম মাইরা ফেলবো শিওর। তারপরে হি হলার্স, সে চিৎকার করে, আই এম অফ মা, আমি চলে যাচ্ছি মা, ঠিক আছে। তারপরে শোনাবন ওয়াচার্স হিম গো অ্যালং, দেখো এখানে একটা বিষয় দেখো, ওয়াচার্স হিম তাকে দেখে, গো এখানে কোনো প্রিপোজিশন বসে নাই, তারপরে মনে রাখো ওয়াচ শব্দটা ওয়াচ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। ওয়াচ, আই ওয়াচ হিম গো, আই ওয়াচ হিম গো, আমি তাকে দেখি চলে যেতে, আমি এটা বলি নাই যে আই ওয়াচ হিম টু গো, আমি তাকে চলে যেতে দেখি, হ্যাঁ, আই ওয়াচ হিম গো হয়েছে, ঠিক আছে। তো ওয়াচের পরে কি বসবে না, কখনো প্রিপোজিশন বসবে না, এটা একটু মাথায় রাখো। তারপরে দেখো watch him go along the banquet of the little river, blanket of the little river মানে কি নদীর তীর ঘেঁষে, নদীর তীর ঘেঁষে সে গান গায় আর এটা মাথায় নিয়ে নিয়ে, হ্যাঁ ধরো এই যে কি এই যে ধরো এটা, ঠিক আছে, এই যে রাটেন বাস্কেট নিয়ে নিয়ে সে এদিকে হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে সে কোথায় বাজারে চলে গেছে, ঠিক আছে, সে কি বাজারে চলে গেছে। লুঙ্গি কি স্যার, এমনি দিয়ে ইবে, এটাকে বলে লুঙ্গি, দুষ্ট, ওকে। তারপরে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার, তার কাছে প্রথমবার এটা তার কাছে প্রথমবার মানে সুনাবনের কাছে এটা প্রথমবার মনে হয় যে আমিনা হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়েছে, হি হ্যাজ রিচ, সে পৌঁছেছে দ্য হাইট অফ হিজ ড্যাড ফাদার, তার মৃত বাবার উচ্চতায় সে পৌঁছেছে, মানে কি তার মৃত বাবার মতো কি সে একটু লম্বা হয়েছে, বড় হয়েছে, হ্যাঁ। হ্যাজ হিজ লং নেক, তার লম্বা ঘাড়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, তার শোল্ডার কি হয়েছে স্ট্রেট শোল্ডার, এই যে স্ট্রেট শোল্ডার, এই যে এই যে স্ট্রেট শোল্ডার কি হয়েছে তার বাবার মতো হয়েছে। এটা কি আমিনের মা সুনাবন কি সুনাবন কি করছে এটা লক্ষ্য করেছে। তারপর সুনাবন সে রিয়েলাইজ করছে ইটস নট দ্য ওয়ার, এটা কি নয় যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে একটা যুদ্ধ দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এটা হচ্ছে এমন একটা সংগ্রাম যে সংগ্রামের আমিনকে কি বড় হতে হবে, যে সংগ্রাম আমিনকে কি সজ্জিত করেছে, লাইক হিজ ড্যাড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি, সে খুবই পাগল, অ্যাবাউট বাল ফাইটিং, এই গরুর যুদ্ধ, ঠিক আছে, ষাঁড়ের যুদ্ধ, আগে আগে গ্রামে কি হয় ষাঁড় দিয়ে মারামারি করা হয়, ঠিক আছে, ওকে। এই ইয়াইরা রোজ ক্লাস করতে পারছে না বলছে, তোমরা মেসেজ দিও না। তারপরে দেখো কুক ফাইটিং, মুরগি লড়াই, অ্যান্ড বোট রেসিং, দ্য সেম স্টাবর্নেস ফ্লোস, ঠিক আছে, সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, সেম একঘেয়েমি, স্টাবর্নেস মানে কি, স্টাবর্নেস মানে হচ্ছে একঘেয়েমি, সে যা বলছে তাই করব, স্টাবর্নেস মানে কি আমি যাই বলছি তাই করব, তুমি থাকলে থাকো না হয় বাপের বাড়ি চলে যাও, আমি যা বলছি আমি তাই করব, ঠিক আছে, এই টাইপের। once he decides, সে সিদ্ধান্ত নেই, on something nothing can stop him, সে একটা সময় যে সিদ্ধান্ত নেবে তাকে কোনো কিছু কি করতে পারে না, তোমাকে কোনো কিছুই কি আর আটকাতে পারবে না, ওকে। হ্যাঁ এটা ইংলিশ প্রথম ক্লাস, ওকে, আমি তো নতুন জয়েন করছি, আপনার গ্রামের বাড়ি কই, আমার গ্রামের বাড়ি তোমার মনে, ঠিক আছে, এটা জানতে হবে, ওকে। এখন চলো আনসার করি, চলো বাচ্চারা আনসার শুরু করি, চলো এখন চলো কি হবে, ঠিক আছে, চলো আনসার করি কি হবে এখন। এই যে সুনাবন অ্যারেঞ্জ আইটেমস, সুনাবন কি করে অ্যারেঞ্জ আইটেমস, সুনাবন আইটেমগুলো কি করে অ্যারেঞ্জ করে, কি
কার জন্য? এখানে এমন হয় না, বিষয়টা এমন না যে সোনাবন আমিনের জন্য, সোনাবন আমিনের জন্য বিষয়গুলা কি করে, বিভিন্ন জিনিস সে কি করে একটার পর একটা ভাঁজ করে করে রাখে। ধরো আমার মা আমাকে বাজারে পাঠানোর জন্য কোনো কিছু সুন্দর করে ভাঁজ করে দেয় আমাকে, যেটা নিয়ে বাজারে বিক্রি করে আয়। তার মানে আমরা বলতে পারি যে সোনাবন অ্যারেঞ্জ আইটেমস সোনাবন আইটেমগুলো অ্যারেঞ্জ করে কার জন্য? আমরা বলতে পারি কার জন্য, ফর আমিন। আমরা কি বলতে পারি এখানে? ফর আমিন বলতে পারি। হ্যাঁ, কাজী তাসনিম বলেছে এই যে এখানে ফর বসবে, আর দিদারুল ইসলাম বলেছে এখানে হুইচ বসবে। হুইচ আমিন টু সেল, আইটেমস হুইচ আমিন টু সেল। এটা হচ্ছে না? দিদারুল ইসলাম বলেছে হুইচের সাথে তো সেন্টেন্সের কানেকশন করা যাচ্ছে না। সেন্টেন্সের কানেকশন করার জন্য আমরা সুন্দর করে একটা ওয়ার্ড ফর সিলেক্ট করতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? আমরা কি করতে পারি? ফর নিতে পারি। তানহা ইসলাম বলেছে ফর, এমডি মিরাজ বলেছে টু। এই টু বললি কেন? একেবারে ধরে মেরে ফেলবো। কত বড় শয়তান দেখছো? ও বলে টু, এটা বলে নাকি টু হবে। আই লাভ ইউ টু, ওই টু এখানে বসে দিচ্ছ না? সমস্যা আছে, ওরে ধরে মারো, সবাই ওরে ধরে মারো। কি হবে? ফোর। স্যার টু দিলে কি হবে? এই টু কেন হবে? অ্যারেঞ্জ আইটেমস টু আমিনের প্রতি অ্যারেঞ্জ না। বিষয়টা হচ্ছে কি, সুনাভন কিছু জিনিস অ্যারেঞ্জ করে আমিনের জন্য, টু সেল টু দ্য মার্কেট। ঠিক আছে, এগুলা বাজার করার জন্য, মার্কেটে এগুলা কি বিক্রি করার জন্য সুনাভন আমিনের জন্য কোনো কিছু কি করে, রেডি করে। সো এখানে ফর হবে, ফর আমিন হবে। ফর হবে ভাইয়া। আমিও বলি ফরই হবে তো বাচ্চারা। ঠিক আছে, তারপরে দেখো আমি বি নাম্বার দেখো, হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লঙ্গি। আমিন বলছিলাম না আমি? আচ্ছা এখন দেখো, এখন এটা একটু কঠিন। দেখো, হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লঙ্গি। তুমি এখন প্যাসেজে চলে যাও, তোমাকে এখন প্যাসেজে চলে গিয়ে দেখতে হবে যে সে কি বলে, কোথায়, এই যে স্লেপ ফ্লোরাল শার্ট ওভার হিজ লঙ্গি। এইটার আগে আমাকে দেখতে হবে কোনো ধরনের জিরান্ড ফর্ম আছে কিনা। এখানে আছে ওয়ার। দেখো আমিন মিনিংটা অ্যাকচুয়ালি কি, দেখো মিনিংটা হচ্ছে আমি লঙ্গিটা পরিয়া, তারপরে একটা হাফাতা শার্ট পরিয়া যাত্রা শুরু করে। ঠিক আছে, যাত্রা শুরু করে। তার মানে এখানে কি আমরা বলতে পারবো না যে হচ্ছে ওয়ার। দেখো আমরা এটা বলতে পারি যে আমি ওয়ারিং বলতে পারি। এখানে কি বলতে পারি? ওয়ার্স না, ওয়ার্স কেন হবে দুষ্ট বাচ্চারা? আমিন ওয়ার্স হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লঙ্গি অ্যান্ড সেট অফ উইথ এ রেট অ্যান্ড বস। সেট অফ মানে হচ্ছে আমি কি করলাম, আমি আনসার বলে দিলাম। নো এই হবে না, ভুলে গেছে। টুকু। ঠিক আছে, কি হবে এখানে? আমি বলছিলাম এখানে ভার্ব হবে না। আমিন ওয়ার্স হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লঙ্গি। তারপরে এখানে সবচেয়ে ভালো হয় যদি সেটিং, মাই শার্ট ইউজ হয় না ভাইয়া সেটিংও হবে না। দেখো যদি বলে দিই যদি দেখছো যে কখনো কোনো একটা সেন্টেন্সে একই সেন্টেন্সে একটা গ্যাপে ভার্ব বসবে, একটা গ্যাপে যদি ভার্ব বসে তাহলে আরেকটা গ্যাপে আবার ভার্ব বসবে না, নাউন বসবে। আরেকটা গ্যাপে কি বসবে? নাউন বসবে। এখন এখানে ওয়ার, এটা তোমরা বুঝতে পারছো যে এখানে ওয়ার বসবে, কিন্তু ওয়ারটা কি ভার্ব হিসেবে বসবে না, কারণ এখানে পরিয়া, আমিন লঙ্গি শার্ট পরিয়া যাত্রা শুরু করে। বিষয়টা হচ্ছে, মিনিংটা হচ্ছে এমন, আমিন লঙ্গি শার্ট পরিয়া যাত্রা শুরু করে। ঠিক আছে, এবং দেখো এখানে একই সেন্টেন্স, এইটুকু পর্যন্ত একটা সেন্টেন্স। দেখো এখানে একটাই সেন্টেন্স, দুইটা গ্যাপ। তার মানে এখানে যেহেতু ভার্ব আছে, একটা জায়গায় যেহেতু ভার্ব বসবে, আরেকটা জায়গায় ভার্ব বসবে না। আমি সেই ভার্বটাকে জিরান্ড ফর্ম করে দিব। তার মানে আমি বলতে পারি আমিন ওয়ারিং শার্ট টি শার্ট লঙ্গি জামা অ্যান্ড লঙ্গি অ্যান্ড সেট অফ। আমরা কি বলতে পারি? সেট অফ যাত্রা শুরু করে। সেট অফ, এই যে দেখো অফ, তুমি অফ দেখার পরে তোমাকে খুঁজতে হবে কোন জায়গায় সেট আছে।
এই যে দেখো আমি বলছিলাম যে একটু আগে আমি বলছিলাম যে ভালো করে পড়, দুষ্ট বাচ্চারা সারাটা জীবনের পিছনে তার পিছনে ঘুরে সময় নষ্ট করছে, এখন এসে বসে পড়ে না। এখন এসে প্যাসেজ পড়লে ভালো লাগবে না, আমার ভালো লাগবে কেমনে? ভালো তো লাগবে না, মন তো দিয়ে দিছো আরেকজনকে, মনোযোগ তো বসবেই না পড়ায়। এই যে দেখো, আচ্ছা তোমরা বলছো সেটিং অফ, না সেট অফ হবে এখানে। এই গ্যাপে এখানে কি হবে? সেট অফ হবে। কেন সেট অফ হবে? কারণ এখানে হচ্ছে এটা ভার্ব হবে। আমি লঙ্গি টঙ্গি, আমি কি বল, আমি বারবার কি বলতেছি একটা বিষয়, যে আমি লঙ্গি টঙ্গি পরিয়া, আমি লঙ্গি টঙ্গি পরিয়া, আমি সিটিং হিজ ফ্লোরাল, বাড়ি সিটিং না, এটা ওয়ারিং হবে, আমি ওয়ারিং হবে, হ্যাঁ ওয়ারিং হবে, এটা ওয়ারিং হবে, ঠিক আছে। আমি ওয়ারিং হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড লুঙ্গি সেট অফ, যাত্রা শুরু করে, কি বলবো? সেট অফ, যাত্রা শুরু করে, বুঝতে পারছো? কি শুরু করে? যাত্রা শুরু করে, ঠিক আছে, বুঝছো? সেটস অফ, যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে। এই এই এগুলো কি লিখতেছে? সেট অফ কেন হবে? সেট অফ কেন হবে এটা? এই দুষ্টগুলো নিয়ে কই যাবো? এটা সেট অফ কেন হবে? আমিন কি থার্ড পারসন সিঙ্গুলার না? আমিন কি থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে সেট অফ কেন হবে? সেটস অফ হবে, সেটস অফ। ভাইয়া, ও ভাইয়া কি হয়েছে বলো? আবার বলতেছে সেট অফ, সেটস অফ, এটা হবে সেটস, আমিন সেটস অফ হবে ভাইয়া, সেটস অফ হবে। কি হবে? সেটস অফ, কারণ আমিন তো একজন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় আর প্রেজেন্ট যদি ইনডিফিনিট হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? কি বললাম আমি? সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। এই দুষ্ট, তোদেরকে এগুলো পড়াই না আমি ওই দিন টেন্সের ক্লাসে? মনে তো নাই, মনোযোগ থাকবে কেন? মনে তো দিয়ে দিয়েছো। স্যাটস অফ, গুড গুড, সবাই বলতেছে স্যাটস অফ, স্যাটস অফ, সবাই বলতেছে স্যাটস অফ। স্যাট সং, স্যাট সং, ঠিক আছে, এটা স্যাট সং হবে, হ্যাঁ স্যাট সং, ওকে গুড। তারপরে ডি নাম্বার, অ্যাজ হি ওয়াকস অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যখন সে নদীর চারপাশে, মানে নদীর তীরে গেছে যখন হাঁটে, সুনাবন রিয়েলাইজেস, সুনাবন অনুভব করে দ্যাট, যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন কি বড় হয়েছে, রিসেম্বলিং হিজ লেট ফাদার, হ্যাঁ তার বাবার মতো, তার বাবার মতো মানে তার মৃত বাবার মতো, ইন হাইট, উচ্চতায়, অ্যান্ড এই দেখো 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 উচ্চতা, এবং তার বাবার আর কি গুণ ছিল? এই যে দেখো একটা শব্দ বলছিল, দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, তার বাবার যে একঘেয়েমি স্বভাব, এই সেম একঘেয়েমি স্বভাব কি হয়েছিল তার মধ্যেও, কি তার মধ্যেও কি এটা বয়ে যায়। তার মানে আমরা বলতে পারি এখানে সে তার বাবার মতো উচ্চতায় এবং একঘেয়েমিতায় সেম, সে তার বাবার, আমিন বড় হয়েছে, এবং আমিন বড় হয়েছে কি তার বাবার মতো উচ্চতায়, তার মৃত বাবার মতো উচ্চতায়, এবং একঘেয়েমি স্বভাবে, তার মানে আমরা বলতে পারি, এই ক্লাস হবে 8:30 পর্যন্ত। আই হাই 8:30, অলরেডি টাইম কমে গেছে। তার মানে কি হবে? কি হবে এটা? ডি নাম্বারটা কি হতে পারে? ভাইয়া বুঝি না ভাইয়া, জীবনের শুই নেই, ম্যাথ ক্লাসে ওয়াজ হয়, আর এটা তো ইংরেজি। আই হাই, লং নেক, লং নেক, স্ট্রং নেক বলতেছে অনেকে, শরীফুল হক বলতেছে স্ট্রং নেক, নো, লং নেকও হবে না, লং নেকে হবে না, লং নেকেও হতে পারে না। ইন হাইট অ্যান্ড লং নেক দিতে পারো, বাট দিলে আমার মনে হয় না এটা পারফেক্ট হবে, তবে দিলেও হয়ে যাবে, আই হোপ। হিজ লেট ফাদার ইন হাইট অ্যান্ড লং নেক, হ্যাঁ লং নেক যেহেতু তার বাবার আছে, দিতে পারো, হয়ে যাবে। তবে বেস্ট হয় যদি স্টাবর্নেস দাও, বেস্ট হয়। হ্যাঁ সে তার বাবার মতো উচ্চতা এবং একঘেয়েমি স্বভাবের মতো সেম হয়েছে, একঘেয়েমি স্বভাব। শোল্ডার্স, হু স্টাডিড জিকে মানে দুষ্ট, আমি তো কইবারই পারি না, আহা লামিয়া, কইবা কেমনে? সব কথা তো বলে ফেলছো আগেই, এখন আর কিভাবে বলবা? ওকে ঠিক আছে, এটা কি হবে? অ্যান্ড স্টাবর্নেস, কি হবে? স্টাবর্নেস। আমিন ইজ ফন্ড অফ চ্যাক ফাইটিং, আমিন ইজ কক ফাইটিং, সর্বনাশ, ককটা আমি চ্যাক বানাই ফেলছি। আমিন ইজ ফন্ড অফ কক ফাইটিং, আমিন মুরগি লড়াই কি খুবই আগ্রহী, অ্যান্ড বোল ফাইটিং, গরু লড়াই, জাস্ট লাইক হিজ ফাদার, তার বাবার মতো, অ্যান্ড অনস, এবং একদা হি
হি টেক্স সে কি নেই, দেখো অনস একদা হি ডিসাইডস, তুমি খুঁজবা অনস, অনসের পরে দেখো এখানে কি হি ডিসাইডস, অনস হি ডিসাইডস অন, সে সিদ্ধান্ত নেই, বাট এখানে কি হবে অনস হি টেক্স, অনস হি টেক্স ডিসাইডস দিলে হবে, অনস হি টেক্স ডিসাইডস দিলে হবে, এই তবারক তেরামি বেশি করে, এই কেটা তেরামি বেশি করে, বাই 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 বাই, লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার না, ইয়াইরা রোজ এটা দিলে হয়, লং নেক ইন লং নেক দিলে হয়, বাট যেটা বললাম ইন স্টাবর্নেস দিতে পারো, স্টাবর্নেস এটা বেস্ট হয়, ঠিক আছে, এটা বেস্ট হয়, ইউ নো হোয়াট উইল হ্যাপেন, ওকে ওকে। তারপরে এই ডি 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 নাম্বার আনসার করো, লাইক হিজ ফাদার অ্যান্ড ওনস হি টেক্স, দেখো এখানে ওনস হি ডিসাইডস, একদা সে সিদ্ধান্ত নেই, একদা সে কি সিদ্ধান্ত, আমি তো আনসার বলে দিলাম, সর্বনাশ আনসার বলে দিয়েছি, এই কি হবে এখন, আনসার করো এটা কি হবে, আনসার করো এটা কি হবে, কি হবে দুষ্টরা বলো, অনস হি টেক্স কি হবে, অনস হি টেক্স ডিসাইডস, নীল প্রজাপতি একেবারে ধরে মাইরেই ফেলবো আজকে ওরে মাইরে ফেলবো আমি, অনস হি টেক্স ডিসাইডস আবার হয়, অনস হি টেক্স ডিসাইডস হয়, অনস হি টেক্স সে একদা সে কি টেক্স গ্রহণ করে, তারপরে কি হবে ভার্বের পরে কি আবার ভার্ব বসে, অনস হি টেক্স ডিসাইডস হয়, ভার্বের পরে ভার্ব হবে, আঞ্জুম আক্তার ডিসাইডস হবে কি, ডিসাইডস হবে কি আমাকে জিজ্ঞেস করে, ডিসাইডস হবে কি, কোন বুদ্ধিতে বলে ডিসাইডস, ওরে আমি মাইরাই ফেলবো আজকে, আরে ভাই ভার্বের পরে নাউন হয়, ভার্বের পরে কি হয় নাউন হয়, অবজেক্ট হিসেবে কে বসে, এই নাউনের ফাংশন পড়া নাই, ফাংশন অফ নাউন পড়া নাই, নাউন বাক্যের সাবজেক্ট হয়, নাউন বাক্যের অবজেক্ট হয়, প্রনাউন বাক্যের সাবজেক্ট হয়, অবজেক্টিভ প্রনাউন বাক্যের অবজেক্ট হয়, তার মানে হি টেক্স কি হবে, হি টেক্স এখানে ডিসিশন হবে, ডিসিশন ডিসাইডস, সর্বনাশ মাহাদি হাসান, এই সর্বনাশ কি, সর্বনাশ হবে, হি টেক্স সর্বনাশ হবে, কত বড় দুষ্ট, ডিসাইডস কিভাবে, হি টেক্স ডিসিশন হবে, হি টেক্স ডিসিশন হবে, হি টেক্স ডিসিশন, এই ডেসিশন বানান ভুল হয়েছে, হালিমা আক্তার সাদিয়া, ডিসাইডেড মায়েশা রিজওয়ানা, আজকে আমি মাইরাই ফেলবো এক একটাকে, হি টেক্স ডিসাইডেড হয়, হি টেক্স ডিসাইডেড হয়, এই দুষ্টগুলো, এই তোদেরকে কি পড়াইলাম সারা জীবন, এই পিছনে সে পিছনে, এমনে সময় সেমনে সময়, এখন আসে ভুল করতেছে, মায়ের ফেলতে ইচ্ছে করতেছে আমার, আবার বলতেছে ডিসাইড, রাফিউ শিয়া বলতেছে ডিসাইড, সবাই বলতেছে ডিসাইড, এই যে লামিয়া আক্তার মন মতো একটা আনসার দিয়েছে, ডিসিশন, গুড ডিসিশন, আবিদ হাসান ডিসিশন, আজ আনসিয়াতুল ইসলাম ওরফা ও ভাইয়া ইংরেজি দ্বিতীয় জন্য কি বানাইছি যে কিছু বুঝি না, বানাইছি তো আমি, ডিসিশন, মাহাদি হাসান বলছে ডিসিশন, হালিমাতুল সাদিয়া স্যার আমি পেরেছি, হ্যাঁ গুড ডিসিশন হবে, গুড আমি তো বলেছি ডিসিশন হবে, সারা জীবন তো হয় নাই, এখন হয়ে গেল, বাহ ডিসিশন, পারবা, শুনো ইংলিশ ভয়ের কোনো কিছু নেই, বুঝছো, ইংলিশের মতো সহজ কোনো সাবজেক্টই নেই, আমার জীবনে যদি সবচেয়ে সহজ কোনো সাবজেক্ট থাকে আমার কাছে মনে হয় এটা ইংলিশ, অন্যের মন বোঝা অনেক কঠিন, বাট ইংলিশ বোঝা এত কঠিন না, তুমি অন্যের মন বুঝতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু করতে হবে, বাট তুমি ইংলিশ বুঝতে গেলে তোমাকে কিছুই করতে হবে না, শুধু আমার ক্লাস করতে হবে আর পড়তে হবে, বুঝতে পারছো, ঠিক আছে, কি হবে, ওকে ডিসিশন হবে, ডিসিশন, লামিয়া আক্তার ডিসিশন, ভাইয়া আপনি বলার পরেই বলছে, গুড উমর ফারুক ডিসিশন হবে, সবাই বলতেছে ডিসিশন হবে, ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই ডিসিশন নেওয়ার মাধ্যমে আমি শেষ করতে যাচ্ছি, আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 আমাদের এই লাইভ ক্লাসে আমরা ফাটাফাটি ক্লাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে, জুড়ে বলেন ঠিক কিনা ঠিক, গুড, এই যে 26 ভাই ডিসিশন হবে, এই তো এতক্ষণ একটা কাজ করছে, এটাকে এই যে ইয়াইরা রোজ, ওরে বাবা এত কঠিন নাম, ইয়াইরা রোজ বলছে ডিসিশন, গুড, ও যেহেতু বলছে ডিসিশন হবে তাহলে ডিসিশনই হবে, ওকে ডিসিশন, মাহাদি হাসান বলছে ডিসিশন, গুড মাহাদি হাসান, অস্ট্রেলিয়ান প্রবাসী, স্যার আমি তো পড়াশোনা এইটাই বুঝি না, ইংলিশ অনেক সহজ, একদম আমার মনের মতো ইংলিশ সহজ, আমার মন যেমন সহজ ইংলিশটা ঠিক তেমনই সহজ, ঠিক আছে, ইংলিশ এর থেকে সহজ হতেই পারে না, ওকে, সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আগামীকাল সেম টপিকে উইদাউট ক্লোজ, সবচেয়ে ইজি ওয়েতে, সবচেয়ে সহজেস্ট ওয়েতে, সহজেস্ট, ঠিক আছে, সবচেয়ে সহজেস্ট ওয়েতে আমরা কি শিখবো, ইংলিশ শিখবো, কিভাবে, এই গান গেয়ে এই ওয়াজ করে আমরা কি শিখবো,
ইংলিশ শিখবো, ওয়াচ করে গান করেও ইংলিশ শেখা যায়, বুঝতে পারছো? হ্যাঁ, উইদাউট ক্লোজ কি কঠিন বলতো? উইদাউট ক্লোজ কঠিন? একদম আমার মনের মতো সহজ না, সত্যি করে বল, আমার মনের মতো সহজ না একদম। এতে সহজ কোনো কিছু আছে? তুমি বুঝতেছো এখানে আইটেমস, এই যে সে আইটেমগুলো অ্যারেঞ্জ করে কার জন্য? ফর আমিনের জন্য। হ্যাঁ, তারপরে আমিন কি করে? আমিন ওয়ারিং হিজ ফ্লোরা, দেখো বুঝাই যায় এখানে ওয়ারিং হবে, মানে বুঝাই যায়, ঠিক আছে? অ্যান্ড লুঙ্গি সেটস অফ, ঠিক আছে, এই যে যাত্রা শুরু করে, ঠিক আছে? তারপরে কি এইগুলো নাকি আবার বলে দিতে হয়। ওকে ওকে, ঠিক আছে, আগামীকাল এই উইদাউট ক্লোজ টপিকের উপরে ইনশাল্লাহ আমরা আরও একটু পড়াশোনা করব এবং তোমাদেরকে খুব সহজে ইংলিশটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো আগামীকাল সন্ধ্যা 7:30 আবার দেখা হচ্ছে। আর ফোন একটা অ্যালার্ম সেট করে রাখবা, ঠিক আছে? ফোনে একটা অ্যালার্ম সেট করে রাখবা যে 7:30 বাজবে আর আমার ওয়াচ শুনতে চলে আসবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।